তাদেরকে স্মরণ করে দিচ্ছেন তোমাদের এত অর্থ সম্পদ, তোমাদের টাকা পয়সা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। আর যারা গরিব তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আর আল্লাহ যাকে খুশি তাকে সংকুচিত করেন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার সম্পদ, ধন, প্রাচুর্য তাকে প্রশস্ত করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে বলতেছেন ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছেই ফিরে যেতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বিষয়টাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন। সূরাতুল হাদিদ ৫৭ নম্বর সূরা, সূরাতুল হাদিদের ১৮ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিষয় আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকরাদুল্লাহা করদান হাসানা, আর ওয়াকরাদুল্লাহা করদান হাসানা, আর নিশ্চয়ই দানশীল পুরুষ, দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন ইউদাআফু লাহুম, তাদেরকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, ওয়া লাহুম আজরুন কারীম, আর তাদের জন্য রয়েছে অত্যন্ত সম্মানজনক অনেক বিশাল মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদিদের ১৮ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, মুমিন বান্দা বান্দির মধ্যে যারা পর্দা হাসানা প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উত্তম বিনিময় রেখেছেন, আরো অনেক মহা প্রতিদান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় কর্জে হাসানা দানকারীর জন্য মহা প্রতিদানের কথা বর্ণনা করেছেন। পবিত্র কুরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আর তোমরা কর্দে হাসানা অর্থাৎ উত্তম ঋণ প্রদান করো। উপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা আল্লাহকে কর্দে হাসানা দেয়, সুতরাং আপনি গরিব, অসহায়, নিঃস্ব এবং অভাবগ্রস্ত যার এরকম ঋণের দরকার, তাদেরকে যদি আপনি ঋণ দেন, সেই ঋণ মূলত আপনি আল্লাহকেই দিচ্ছেন। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন আর আপনি আল্লাহকে ঋণ দিতে পারবেন না? আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ